আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই প্রশ্ন করতেছেন বা ভাবতেছেন যে সার্বিয়াতে যাব, সার্বিয়াতে গেলে কত টাকা বেতন পাবো এবং কত টাকা দেশে পাঠাতে পারবো। তো সেখানে আমি বলতে চাই, আপনার যদি বেতন হয় 500 ইউরো, তাহলে আপনার বাংলা টাকায় হিসাব করলে হয়তো 60,000 টাকা মতো আসবে। বা সার্বিয়ান টাকা আর বাংলা টাকার পার্থক্য প্রায় সেম সেম। আর সার্বিয়াতে আপনি আসার পরে 500 ইউরো বেতনে আপনি কয় টাকা পাঠাতে পারবেন দেশে, তো সেটারই হিসাব আমি বলবো। তো আপনার খাওয়ার খরচ আর থাকার জন্য যে জায়গায়, এটা কোম্পানি আপনাকে দেবে। বেশিরভাগ কোম্পানি দিয়ে থাকে খাবার এবং থাকার জায়গা, বাসস্থান। তো তবে 500 ইউরো মাস শেষে যখন আপনি বেতন পাবেন, আর কোম্পানি 100 ইউরো খাওয়ার জন্য দেবে, তবে 100 ইউরোতে আপনার খাওয়া হয়ে যাবে। কিন্তু যে আউট খরচ, পকেট খরচ যেটা আছে, কিছু আউট খাবার খেলেন বা সিগারেট খেলেন, এগুলো যদি আপনি খান বা নেশাদ্রব্য পান করেন, তাহলে আরও বেশি যাবে। আর ম্যাক্সিমাম আমি ধরি যে আপনি সিগারেট পান করেন, তো সিগারেট যদি আপনি খান, তাহলে আপনার বাংলাদেশের 10,000 টাকা পড়ে যাবে এক মাসে। কারণ দিন 1 প্যাকেট করে সিগারেট লাগলেও 1 প্যাকেট সিগারেটের দাম 360 টাকা। আর 360 টাকা করে যদি যায়, আর কি হিসাব বাদেই আমি ধরলাম আপনি 8-10,000 টাকা যদি চলে যায়, তাহলে দেখা যাবে আপনি 500 ইউরো বেতনে আসার পরে আপনি বাড়িতে টাকা পাঠাতে পারতেছেন মাত্র 45,000 বা 50,000, তাও সঠিকভাবে পারবেন না। এই জন্য এখানে আসলে পরে একটু বেতন বেশি নিয়ে আসার চেষ্টা করবেন। কারণ অনেকে ভাবতেছেন যে আবার এখানে যাব, আমার তো 500 ইউরো বেতন আছে, আর যদি আমি ওভারটাইম করি তাহলে হয়তো আমি 1 লাখ ফেলাইতে পারবো, 1 লাখ বেতন চলে আসবে। আসলে এই চিন্তাটা আপনারা মাথার থেকে ঝেড়ে ফেলেন। আমিও একসময় ভাবছিলাম যে 60,000 টাকা যদি আসে, আর ওভারটাইমে যদি আর 20-30,000 আসে, তো 80,000 ম্যাক্সিমাম পাঠাতে পারবো। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ওভারটাইমের কোনো গল্প এই সার্বিয়াতে নেই বললেই চলে। কারণ ওভারটাইম আসাটা আপনি 100%-এর ভিতর 99% ছেড়ে দেন। এটা আপনার মধ্যপ্রাচ্য না, দুবাই না, কাতার না, এবং সৌদি আরব না, যে এখানে আপনার 8 ঘন্টা বেসিক ডিউটি করার পরও 7 ঘন্টা, 8 ঘন্টা, 5 ঘন্টা এরকম আর কি ওভারটাইম পাবেন। সেটা এখানে কোনো দিনও আশাই করা যাবে না। তা যা বেতন আপনার আসবে, তাতে দেখা যাবে যে আপনার আরও 10,000 এক্সট্রা খরচ হবে। তো এই হিসাবে আপনি যেভাবে হিসাব করবেন যে টাকা বেশি পাঠাতে পারবেন, তা পারবেন না। তাই আসার আগে আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করবেন, দালালের কথায় অতি উৎসাহিত হবেন না। অতি উৎসাহিত হলে এই যে 9 লাখ, 10 লাখ, 11 লাখ মানুষ এখন মাত্র বডি কন্ট্রাক্টে আসতেছে, বডি কন্ট্রাক্টেই আসতেছে 11.5 লক্ষ করে। 11.5 লক্ষ টাকা দিয়ে যদি বডি কন্ট্রাক্টে আসে, এখানে আসার পর সে কী কাজ করবে? সে তো কাজই পাবে না, তার টিআরসি হবে না, তার বিভিন্ন সমস্যায় সে পড়ে যাবে। 3 মাসের হয়তো যদি ভিসাও দেয়, তারপর 3 মাস পরে সে অবৈধ, কারণ সে তো আর ওয়ার্ক পারমিট ভিসা আসতেছে না। তো এই জন্য আপনারা যেই আসবেন একটু হিসাব কিতাব করে আসবেন। তো অনেকেরই হয়তো ভিডিওটা ভালো লাগবে না, অনেকেরই ভালো লাগবে, কারণ যেটা লিগেল কথা ওটা অনেকেরই ভালো লাগে না, যে ভাই আমি যাইতে চাচ্ছি না, আপনি এমন কথা বলেন। আসলে সেটা না, আমি যেটা সত্য কথা সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে আপনাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দেবেন, এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।